हाई गाइज वेलकम बैक टू माई चैनल। आमार चैनेले आपनादेर सबाइके अनेक अनेक वेलकम। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन। आमी शम्पा, आमिও भालो आछि। चलुन चले एसेछि आज आबार नतुन एकटा मजार रेसिपि निये आपनादेर साथे शेयर करते। आपनारा बोलुन तो एटा कि? एगुलो हच्छे तेजपाता एबं जिरे। तेजपाताटाके एकटु भालो करे आगे भेजे निচ্ছি আর শুকনো লঙ্কাটাকে, যেহেতু আগে আগে লঙ্কাটা ভালো করে না ভাজলে ভাজা হয় না, জিরেটা ভাজা হয়ে যাবে। জিরে, ধনে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। আর আমি কি করব বলুন তো? আজ চলে এসেছি আপনাদের সামনে চিকেন ভুনা মশালা। চিকেন ভুনা মশালা, ভুল করবেন না, চিকেন ভুনা মশালা। এটা মা কাকিমার আগেকার দিনে মানে এরকম ভাজা মশলা দিয়ে, যেটাকে বলে ভুনা মশলা, ভাজা মশলা দিয়ে যে মা কাকিমারা রান্না করতো চিকেনটা, বলতো ভাজা মশলা দিয়া করছি, আজকে মাংস করছি। তা এইরকম ব্যাপার আর কি। চলুন, তাই জন্য চলে এসেছি মজার রেসিপিটা। আপনারা প্লিজ প্লিজ স্কিপ করে যাবেন না। তাই চলুন, আমার জিরে ধনে ভাজা হয়েই গেছে। এখানে আছে জিরে, ধনে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। তেজপাতার কিন্তু দারুণ একটা স্মেল আসে, ভীষণ সুন্দর একটা স্মেল আসে। চলুন, এখানে চলে এসেছি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম যতটা চিকেন নিতে পারেন, আমার এখানে 1 কেজি চিকেন আছে। চলুন, আর এগুলো কি বলুন তো, গোটা রসুন, বড় বড় রসুন আছে এখানে, যার জন্য 3 পিস দিলাম। 3 পিস দিয়েছি এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলায় যা যা থাকে। এবং এখানে দিলাম হচ্ছে টমেটো, গোটা টমেটো দিয়েছি একটা। আর এখানে আছে আপনার আদা, আর এই যে ভুনা মশলাগুলো, আর আদা রসুন আছে। আপনাদের আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু আগেই রসুনটাকে খালি আপনার ইয়েতে সসপ্যানে খালি ইয়েতে, সরি আপনাদের ফ্রাই প্যানে আগেই আমি রসুনটাকে আর পেঁয়াজগুলোকে কিন্তু একটা গোটা পেঁয়াজ ফালা করে খালি ফ্রাই প্যানে আমি ভেজে নিয়েছিলাম, খালি খোলায় ভেজে নিয়েছিলাম। সেটাও আমি পেস্ট করেছি, যেহেতু এটা ভুনা মশলা এবং আদা পেঁয়াজ রসুনও বাটা আছে। আর সম্পূর্ণ মশলা দিয়ে চলুন, এর মধ্যে আর একটু বিরিয়ানি মশলা দিয়েছি। আর ঝাল এরা অল্প খায় বলে একটু ঝালটা কমই দিয়েছি। হলুদ দিয়েছি, যে যেরকম খান আপনারা ঝাল সেরকমই দেবেন। আর যেহেতু ভুনা মশলা বুঝতে পাচ্ছেন কালারটা কিন্তু কালো কালো আসছে, কালচে টাইপের আসবে। আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবার এর মধ্যে কিন্তু একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আপনারা যে যেই গুঁড়ো মশলা খান সেটা দিয়ে দেবেন। এবং চলুন, খুব ভালো করে, আমার মেয়ে তো মানে আমি এটাকে যখন নাকি মাখাচ্ছি, আমি ম্যারিনেট করছি, আমার মেয়ে ম্যারিনেটে তখন স্মেলটা পেয়ে বলছে, মাম্মা এটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খাই। ভাজা মশলার অবভিয়াসলি একটা সুন্দর সেন্ট থাকে, একটা স্মেল খুব সুন্দর থাকে। চলুন, খুব সুন্দর করে আপনারা, আমার সময় ছিল না, আমি আধা ঘন্টা রেখেছি। আপনারা যতটা পারবেন, যদি 1 ঘন্টা রাখতে পারেন 1 ঘন্টা রাখলেও পারেন, এরকম একটা ব্যাপার আছে। এবং চলুন দেখুন, এটা হচ্ছে আমার মেয়ের প্রিয় খাবার। আর এই গোটা রসুনগুলো যেহেতু একেবারে আমি বড় গোটা রসুনই দিই, বাট এগুলো অনেকটা মোটা মোটা কোয়া বলে, আর আমি সেই জন্য এটাকে কি করলাম, খুলে দিলাম 3 পিস। দারুণ লাগে মাংসের সাথে গলে গেলে। আর এখানে চলুন, আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এখানে দেখুন, এখানে বেশি না, একটা বড় পেঁয়াজ বা একটা বড় অনিয়ন আছে, এটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। যতক্ষণ ভালো ভাজা না হবে আমি এটাকে ভাজতে থাকবো। এবার আমি এই ভাজাগুলোকে কিন্তু তুলে নেব, পেঁয়াজ ভাজাটা তুলে নেব, পেঁয়াজ ভাজাটাকে তুলে নেব। আপনারা চাইলে বড় একটা কেন 2 পেঁয়াজও দিতে পারেন, তাতে টেস্ট বেশি হয়। 2 পেঁয়াজও আপনারা দিতে পারেন। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এবং এর মধ্যে আমি কী করলাম, জিরে ফোড়ন দিলাম, 2 শুকনো লঙ্কা, 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সরি পেঁয়াজ ফোড়ন দিলাম। এখানে আমি যেহেতু অনেকটা পেঁয়াজ দিয়েছি এবং একটা বড় পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার ওই পেঁয়াজটা আমি পেস্ট করে নেব। চলুন, এগুলো ভাজতে ভাজতে ততক্ষণ আমি পেঁয়াজটা পেস্ট করে নেব। আর এই দেখুন, গোটা গরম মশলা কিন্তু এই ফোড়নেও দিলাম, আগে দিই না, কারণ ফাটতে থাকে সমানে, লংগুলো তো ফাটেই, যেই লংগুলোর মানে মুখ রয়েছে। একটুখানি কালার আসার জন্য আপনার চিনি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দারুণ কিন্তু একটা স্মেল বেরোচ্ছে গাইজ, ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই যে অরিজিনাল কালার এসছে। এবার চলুন, আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আধা ঘন্টা রাখতে পেরেছি, বেশি রাখতে পারিনি। আর মশলা কিন্তু আমি